কি এই ভিডিও দেখি কি মনে হচ্ছে এটা খুব কঠিন কাজ? আরে না রে ভাই, এটা একদমই কঠিন না, এর থেকেও বড় কঠিন আজকে দেখাবো। তো দেরি না করি চলো শুরু করি, লেটস গো। এই নাও, জীবনে আমের চাটনি শুনেছি, তেঁতুলির চাটনি শুনেছি, বড়ির চাটনি শুনেছি, জলপাইয়ের চাটনি শুনেছি, কেওড়ার চাটনি শুনেছি, আরও বড় কত কিছুর চাটনি শুনেছি। এবার আজকে বানাচ্ছে পাতার চাটনি। এই যদি দাদাদের একটু খাইয়ে দেওয়া যায় তাহলে তারা আমাদের দিকে আর নজর দেবে না, বাংলাদেশের দিকে দাদারা জীবনে নজর দেবে না। এ চলে যাবে, বলবে এ বাড়ারা কি বানায়, বাড়ারা কি খাওয়ায় তা নেই ঠিক। এ পেটেও হজম হয় না, আমাদের যে মহাযন্ত্র সেটাও বাড়া আর দাঁড়ায় না। দাদারা বাড়া এটা খেয়েই বাড়া দৌড় দেবে, বাংলাদেশের পিছনে আর বাড়া লাগবে না। বলছি এই জিগলির আটা খাওয়ার পরে তোমার ওইখানতে বেরোবে না আটকাই যাবে, শেষে তো তোমার পাড়া করতে হবে এইরকম, এরকম চেপি ধরলেও তো বেরিয়ে যাবে। আর এদিক থেকে যখন আস্তে আস্তে না বেরোবে তখন এটা হবে এইরকম, তখন তো তোমার মনে হবে 1 মাসের জায়গায় তোমার 15 মাসের প্রেগনেন্ট। ও ভাই, তুমি কি শুরু করিয়েছ? এটা হইল কচুরিপানা বেটিদের ডিম কারি, ভাবা যায়। আরও কি কি যে দেখতে হবে জীবনে। আর সব থেকে ভাল লেগেছে কিন্তু জামার ভিতর দেওয়ার কি দেখা যাইতেছে, কচুরিপানার ডিম কারির সাথে জামার ভিতর, ওয়া 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 ভাই, খেয়ে সেই সুখী। আর আমরা দেখি হ্যাঁ তু এও খাওয়া যায়, ভাবা যায়, এও খাইতে, এও খায়, এ কেমনে? ও ভাই, এ কেমনে? হাতে দেখি এ ভিন্ন ভিন্ন আইটেমে শুধু রান্নাই করে না, এ তো ভালো নাচও করে। নাচটা দেখি যাও, আবার গামছা বাজার স্টাইলটা দেখো, 2 পাশে 2টো বেলুন মনে হয় ঢুকিয়ে দিয়ে রেখেছে। এই গাছ না যে ছোটবেলায় আমরা ফল মাথায় দিয়ে লেগে থাকতো, জামাই টামাই লাগাই দিয়ে বলতাম এই দেখ তোর মাথায় কি ও কি, আবার এইটা দিয়ে নাই সাটা ভাঙা ডাল রান্না করবে, সাটা ভাঙা, এর বেলা সেটি এর বেলা সাটা ভেঙে দিতে হবে। আনারস ভাই দিছে যে বাড়া আমি জন্মালাম কেন, বড় হলাম কেন, শুধু কি এই কারণে আগে মানুষ জ্বর আসলি টেস্টের জন্য আমারে খাইতো। আরে এখন শুরু করেছে হইলো এই যে তরকারি রান্না করি, মানুষ 2 দিন পর আর আমার কেনবে না, আমি বড়ই কি করব, এখন এই মাথায় এই টেনশন নিয়ে ঘুরতে আনারস। ইনি আবার বহুত আইটেমধারী মানুষ, এক পাঙ্গাস ডেজে কত কি বানাই ফেলাইছে, পাঙ্গাসের পায়েস, পাঙ্গাস কস্তুরির তরকারি, পাঙ্গাস, তারপরে হইলো সাটা ভাঙ্গা, পাঙ্গাস মরিচ, পাঙ্গাসের পায়েস বানাই ফেলাইছে। হ্যাঁ, কি এক অবস্থা। এ আবার দেখো পাঙ্গাসের তেল পিঠি পর্যন্ত বানাই ফেলাইছে, জীবনে পারা যায়। এ যে পাঙ্গাসের স্থানটা কোন জায়গায় নিয়ে গেছে এইটা ভাবা যাচ্ছে না। আগে পাঙ্গাস মানুষ কিনে খাইতো, ভালো করে খাইতো, একটু স্বাদের জন্য বা টেস্টের জন্য, বা যারা গরিব মানুষ তারা খাইতো। বড় লোকরা এক একটা পাঙ্গাস কিন্তু 5 কেজি 6 কেজির ওপরে। আর এ বেচারা তো পাঙ্গাসের স্থান এখন অনেক জায়গায় নিয়ে গেছে। এখন আমারও যাতে হন বাজারে গিয়ে খানিক পাঙ্গাস কিনে নিয়ে আসতে হয়। এই নাও, এবার আবার তাল গাছের নুনু কেটে নিস, থুকু এই আবার কইছে তাল গাছের উপরের নুনু কেটিতে নিয়ে এসে। বললাম না পাঙ্গাসের বিভিন্ন আইটেম, এতেও সেই পাঙ্গাস দিয়ে রান্না করতে। হে মহা আজীব মানুষ,
ওই যে একটা ডায়লগ আছে না, আজব চিজ হে मगरमच्छ जितना भी खा लो भूखा ही रह जाती है ए उतना ही है खाई या ভাই এই একটা জিনিসই তোমার কাছে আমি চাইছিলাম যে তুমি এই ভিডিওটা পুরোপুরি করো, কিন্তু না না না, তুমি চান্দু হাতে ধরে রেখিতে চাও। তুমি দুনিয়ায় সব খাতি পারো, এইটা খাতি পারবা না। এটা খাতি পারলেই চীনা সরকার তোমারে নিয়ে যাবে, বলবো ওরে আয় আয় ভাই আমি পাইছি, আমার দলে একজন পাইছি বাংলাদেশিদের, এর দ্বারাই বাংলাদেশে আমি সকল স্বার্থ হাসিল করিব। খাও বাবা খাও, এটা শুধু দেখায়, এটা তো দেখাই পারে গেলি। আল্লাহ তোমারে সুস্থ রাখুক। একবার দেখেছিলাম সেই স্বাদের ভিডিও, মনে করতাম এ শালা সব কিছু খাই ভাইরাল হওয়ার জন্য। পরে যখন তার কাহিনী শুনলাম তা ভাবলাম যে না, জীবনে বেঁচে থাকার তাগিদে খিদা নিবারণ করার জন্য বহুত কিছু লাগে। আর এ বাছাড়া তথাকথিত ওই রকম কিছু নয়, ভাইরাল হওয়ার লেগাই রাখছে। আল্লাহ এর পেটের ভিতরে যদি একবার হালচাল শুরু করে, তাই এর জীবন তেনা তেনাই দো, কোনো ডাক্তারও এর ঠিক করতে পারবো না। আল্লাহ যেন এটা না করে, যদি এটা করে আমরা বিনোদনের থেকে হারাবো। আল্লাহ তোমার কাছে হাজার হাজার দোয়া করি, শুকরিয়া আদায় করি, এই বেচারারে তুমি সুস্থ রেখো, শান্তিতে রাখো। তো গাইস আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো লাগলে শেয়ার করবেন, ধন্যবাদ। লাইক করবেন, ধন্যবাদ। কমেন্ট করবেন, ধন্যবাদ।